কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া, উঠানো, হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে, এইটার কোনো সিস্টেমে হইতে পারে না। এটা যুক্তিয়ে ধরে না। নাউজুবিল্লাহ। কেন? তারা বলতো ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আরো আয়াত আছে বাকি, এটা হলো আমি যেটা পড়ছি। আল্লাহ বলেন এই বেঈমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি, যে হে মুহাম্মদ আমরা যখন মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব, মাটির সাথে হারিয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদেরকে কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে? এটা কিভাবে সম্ভব? পাবে কই? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, কথার কথা, এখন 500 বছর পরে হতে পারে এখন এখানে কবর তো দূরে থাক, মাটিও নাই, সাগর, এটা খাল হয়ে গেছে মনে করেন। তাহলে এখন এই লাশ কই, আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই? মাটিই তো না। এমন হইতে পারে না? এমন হইছে না? তো তাইলে কোত্থেকে আনবে? কোত্থেকে আনবে? এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুক্তি দেখাইতো, বলতো না মুহাম্মদ যত কথাই বলো আখিরাত হবে না, কবর থেকে পাবে কেমনে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি মিশে যাবে, আবার কেমনে ফিরাবে? হাযা শাইউন আজীব, কোরআনে আছে। কাফেররা বলতো মুহাম্মদ এটা আশ্চর্য কথা, এটা হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা জবাব দিছেন, প্রথম জবাব বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই একটা সূক্ষ্ম কথা বুঝেন, মূলত সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত বেঈমান আল্লাহকে চিনে। কাকে চিনে? আল্লাহকে। সব ধর্মাবলম্বীরাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে। যত হিন্দু তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না, সৃষ্টিকর্তা ভিন্নকে বলে। ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, যাই বলুক, আলাদা সত্তা, তাকেই তারা আল্লাহ বলে, বুঝে। আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি? এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান। তাহলে যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারেন, নাই তো সর্বশক্তিমান হইল কেন? তো বেটা তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন দিচ্ছেন, প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তো যিনি আল্লাহ তিনি তো বলছেন আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আবার আখেরাতে নেব, হাসরের মাঠে আনবো। তো যার প্রথম 3 কথা ঠিক, 2 কথা যেই আল্লাহর ঠিক হইল, তো পরেরটা ঠিক হবে না কেন? বুঝেন নাই হিসাবটা? আপনি যদি এটা কইতেন যে এ কথা তো আরো কত কথাই কইছেন, কই খবর তো নাই। আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয়, হয় না তো? নূহ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে, নূহ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কারো? কথা বলেন কেন? হ্যাঁ, তাইলে আপনার দাদার লগে দেখা হয়েছে আপনার? তো উনি কই গেল? উনি না পৃথিবীতে ছিল, উনি নাই কেন? তাহলে বোঝা গেল জন্ম যেমন হচ্ছে, মৃত্যু যেমন হচ্ছে, অতএব এই 2টা যেহেতু হচ্ছে, এটাই প্রমাণ করে আখিরাত হবে। তো আল্লাহ বলেন মূলত প্রত্যেক বেঈমান, এই কথাটা জরুরি, সর্বযুগের সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক, আল্লাহর অবাধ্য, ওর অন্তরে কলজা যদি খোলা হয়, ভিতরটা যদি চেক করা হয়, তাহলে রিপোর্ট আসবে এটাই, ও বুঝে আখেরাত হবে, এটা সম্ভব, আল্লাহ নিবে। কিন্তু বিষয়টা হলো, ওর সমস্যা হইলো ও বুঝে এটা যদি আমি মেনে নেই, এটা যদি আমি বুঝছি বলি যে আখেরাত হবে, আখেরাত হবে, তাইলেই তো সে বুঝে আমার যে এতদিনকার অসভ্যতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারীর সাথে অসভ্যতা, হারাম উপার্জন, মূর্তি পূজা, শিরিক, এই সব ছেড়ে দিতে হবে, আল্লাহর কথাই মেনে নিতে হবে। এইটা তো সে চাচ্ছে না, আমি মানব না, আমি আমার অবাধ্য আর খেয়াল খুশির জীবন
এটাই চালাবো। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু মূল বিষয় হলো ওরা বুঝে আখিরাত হবে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা ইচ্ছা করে আমি আল্লাহর মুখোমুখি হতে চাচ্ছে না। তো এইটা কয় না, আর কি এটা কয় না, বরং আরেকটা অতিরিক্ত বলে যে আখেরাতই হবে না। আরে হবে 100 বার, তোর বাপের আখেরাতও হবে, তোর 14 গোষ্ঠীর আখেরাতও হবে না। কেন হবে না? কেন হবে? হবে। আল্লাহ বলেন মূল সমস্যা হলো এটা যদি বলে আখেরাত হবে, তাইলে তো বাকি অনুসারীরা বলবে, তাইলে নেতা আল্লাহরে মানতে অসুবিধা কি? পাটফারি সিটারি ছেড়ে দেন তো, হে তো কবে না আমি সিটারি ছাড়তাম না। এই জন্য সর্বযুগে এই আমার বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, এই সমস্ত অন্যায় অসভ্যতা বন্ধ হোক। এটা অসংখ্য ভদ্রলোক, অসংখ্য সুশীল, অসংখ্য ভদ্রবেশী মানুষ ওনারা চায় যে এগুলো বন্ধ হয়ে যাক, কিন্তু ওনারা এই মুখে যে চায় এইটার জন্য ওনারা জানে যে এগুলা যাবতীয় অপরাধ, যাবতীয় পাপ বন্ধ হবে যেই আইন কার্যকর করলে সেটা কোরআন সুন্নাহর আইন। তো এই কথাটা প্রতিবারই বক্তৃতা দিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশোতে, বিভিন্ন আলাপচারিতায় ভিন্ন ভিন্ন নিজস্ব মন গড়া পদ্ধতি বলে অপরাধ দমনের জন্য, কিন্তু এটা একবারও বলে না যে অপরাধ দমনে আল্লাহ যা বলেছে, রসুল যা বলেছে তা একবার প্রয়োগ করা হোক। আগামী 1 সপ্তাহ সোনার মদিনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মদিনার ইসলাম, মদিনার রং উম্মতের ঘরে ঘরে দেখা যাবে। আজ পৃথিবী আরেকবার দেখুক আফগানকে। গোটা পৃথিবী মিয়া 800 কোটি মানুষ আফগানিস্তানের দিকে পুরাপুরি তাকায় আছে, করেটা কি? আর গোটা পৃথিবীকে আফগানের ইমানদার মুসলমান বুড়া আঙ্গুল দেখায় বলছে তোদের গোটা পৃথিবীর নিয়ম, তন্ত্র, মন্ত্র, আইন, তোদের মানব রচিত সব কিছুকে থুতু মারলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ দোস্ত, আমি থাকি আর তুমি থাকো, আমি না থাকি আর তোমরা না থাকো, আগামীর পৃথিবীতে মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল হারবে, মাহাদি জিতবে, ইমানদারের বিজয় হবে। খোদার কসম, পৃথিবীময় রব্বে কাবার কসম, ইমানের পতাকা, ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে উড়বে। এটা মুহাম্মদে আরবির জবানের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার কোনো কথা ভুল হয় না। নবী বলছে যদি শুনো কিয়ামতের আর একদিন বাকি, একদিন, তবুও মনে রাখবা দাজ্জাল আসবে, তবুও মনে রাখবা মাহাদি আসবে। অতএব মাহাদিও আসবে, দাজ্জালও আসবে, আর মাহাদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, মুমিনের বিজয় হবে, ইসরায়েলের ইহুদি ওই বেঈমানদের পতন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। একদিন গাজা হাসবে, একদিন ফিলিস্তিন হাসবে, একদিন ইসরায়েলের কুত্তারা হারবে, কোনো সন্দেহ। দেখার বিষয় হলো যুবক, তোমারে আল্লাহ নিবে কিনা। অসংখ্য যুবক এমনও হইতে পারো তুমি সেদিনও, যেদিন আল্লাহর দিন বিজয় হচ্ছে, সেদিনও তুমি বিড়িয়ে খাইতে আসো, সেদিনে তুমি নাড়িয়ে দেখতে আসো, সেদিনে তুমি সকাল 9টা পর্যন্ত শুইয়াই রইছ, ফজরের পরে ইমানদার বিজয় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে তারা। তুমি 9টা বাজে উঠে দেখবা ইমানের কাফেলা কোম্পানিগঞ্জ পার হইয়া, এখন আশা করা যায় ফেনী পার হয়ে গেছে। আপনি আর দৌড় দিয়েও পারতেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ এবার জবাব দিচ্ছেন। এই 2 মিনিট এবার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। দোস্ত, এই তর্জমাটুকু শুনেন শুধু। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আজরাইল মালাকুল মউত মৃত্যু ঘটাবেন। তোমরা মানো বা না মানো, মৃত্যু তোমাদের আসবেই, আজরাইল তোমাদের কাছে আসবেই।
সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্র করা হবে, ফেরত আনা হবে। আল্লাহ বলেন এই দুই কথা মানো বা না মানো, তোমরা লুকোচুরি করো আর কৌশল করো আর নয় ছয় বলো আর যাই করো, মৃত্যুও হবে হাসরও হবে। কি কি হবে বলেন? হ্যাঁ বলেন বলেন, কি হবে আর কি হবে? আবার বলেন কি কি হবে? মৃত্যুও হবে, আখিরাতও হবে। হবে তো বাবা? হবে তো যুবক? হবে হবে হবে। ওয়েট ওয়েট, অপেক্ষা করো, হবে। দেখো নারী, দেখো উলঙ্গ ছবি, দেখো এক ওয়াক্ত সেজদা দাও না, এরপরে বেশি কি ভোগ করতেছ? বাতে তো খাও, আর কিটা? হ্যাঁ বনরুডি, আর কি দুনিয়া কি বেশি ভোগ করলা? পেশাব পায়খানা, ভাত তরকারি, ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই নাফরমান, এতটুকু চাহিদা? জীবন যদি হয় ভাত, জীবন যদি হয় খাবার আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, খোদার কসম এটুকু চাহিদা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেন? অতএব জীবন মানে এতটুকু না রে আব্বা। জীবন মানে গোলামি, জীবন মানে সেজদা, জীবন মানে মালিক চিনা, জীবন মানে মদিনার বন্ধু চিনা, জীবন মানে কোরআন বুকে ধরা, জীবন মানে আল্লাহকে সঙ্গী বানানো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ এবার হাসরের ময়দানের চিত্র তুলে ধরছে। আল্লাহ বলে, বন্ধু আপনাকে বলে রাখি, আপনি সেদিন দেখবেন সমস্ত পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান হাসরের দিন, আখিরাতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আপনার বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রত্যেক পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে হাসরের ময়দানে বলবে, আল্লাহ আজ গোটা হাসরের মাঠ আমি নিজ চোখে দেখলাম, আমার নিজ কানে সব কথা শুনলাম, আজ আমি আখিরাত বিশ্বাস করছি পুরাপুরি। অতএব এই হাসরের মাঠ থেকে আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। মাশাআল্লাহ, আলাপ দেখছেন নি? আলাপের ডংটা বুঝছেন না? তারে কি ফিটাটা ফেটন দরকার, তার আলাপ কি? এবার এখন যাবে নেক আমল করার জন্য। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, হায় নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই আমি আল্লাহ তোকে বাধ্য করেই আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? কথা বলে না পারতো? আমাদের এই সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহ এটা পারবে তো? কিন্তু যদি এটা আল্লাহ বাধ্য করাইই করে তো পুরস্কার কিসে? কথা বলে না তো? আর বিচার কিত্ত তো? আর জান্নাত জাহান্নাম কি? অতএব আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আজকে আমি আল্লাহ এই নাফরমান পাপী, আজ আমি হাসরের ময়দানে বিচার করব, মাফ করব না। আজ আমি কোটি কোটি জিন আর মানুষ নাফরমান দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। আজ মাফ করব না, দুনিয়াতেও যেতে দেব না, জাহান্নামে দেব। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাতকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা, আজ আর আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য তোমার নাফরমানির বিনিময়ে আযাব আল খুলদ, অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো। দোস্ত আমার, সেদিন আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, সেদিন আল্লাহ যদি বলে, বান্দা আমি তোকে ভুলে গেলাম, হায় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, খোদার কসম রে বাপ, আর কেউ থাকবে না, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ঈমানের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। চলেন বদলে যাই ইনশাআল্লাহ, আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো ইনশাআল্লাহ, খতমে নবুয়তের জন্য যা লাগে তা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই মাহফিলকে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ কবুল করে নেন, আমিন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা গোলাম জিলানী দামাত বারাকাতুম তিনি এসেছেন। সবাই মহব্বতের সাথে বসে হযরতের বয়ান শুনতে থাকেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। তো যদি আমার দুই হাঁটু বরাবর আরেকজন হাঁটু দুইটা মুখোমুখি করে বসে, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর, এতটা বরাবর করে বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। এই জন্য আমাদের এই আখলাক দরকার। এটা সুন্নাত, এটা আমল, এটা আদব। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দোস্ত, শুধু কেবল বক্তা দেখলাম, কিছুক্ষণ শুনলাম, চলে গেলাম, এটা যেন না হয়। এটা যেন না হয়। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কারো ঝংকার ভালো, কেউ চিৎকার দিলে ভালো, কেউ কান্দা কান্দা কইলে ভালো, কেউ হাসাইলে ভালো। দোস্ত আমার, এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না। এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম, সুর দিলে আসি, নাইলে নাই, টান দিলে আসি, চিৎকার দিলে আসি, নাই তো নাই। না বাপ, আল্লাহর কথা এর জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আমার কথা নাজিল করছি? আল্লাহ তাআলা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম তাযাক্কারুন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এইভাবে কোরআনে বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে। বহু আয়াত আছে কোরআনের এই কথা, যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো, আমার বন্ধুর আখলাক থেকে ভাবো, ফিকির করো, চিন্তা করো, ভাবনা করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ নিজে বলছে হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি, নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না, বরং ইবরাতুল লিউলিল আলবাব, প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয়, নসিহত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলছেন মূসা নবীকে, ভাইয়া তোমরা বসতে হবে, এই ছেলেরা, এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি। দোস্ত আমি অনুরোধ করি, একটা ছেলেও, আমার হাত জোড় অনুরোধ তোমাদের কাছে, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ, আল্লাহর ওয়াস্তে। এই মাহফিল আমি যখন কর্মজীবনের শুরু আমার, আমি তখন থেকে চিনি এই মাহফিল। এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি, এইখানে বসে ওয়াজ শুনছি আমি। এটা ফল ব্যবসায়ীদের মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, আলহামদুলিল্লাহ। অল্প কয়েকজন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল বেচে, কিন্তু আল্লাহর দ্বীনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড, তারা একটা প্রতীক। হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে। তাইলে কিছু অল্প মানুষও সামান্য হিম্মত হোক, কিন্তু আল্লাহর পথে লেগে গেলে, শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর আগায় দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে একজনও 2 দিন ব্যাপী এই মাহফিলের লাখ লাখ টাকা খরচ, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো কষ্টে ভেজা টাকা,
সারাদিন দামাদামি মুলামুলি করে এরপরে অর্জন করা বেচারার লাভের কয়টা টাকার থেকে সে এখানে মাহফিলে দিছে, আখেরাতের আশায় দিছে। আমরা ভিডিও করবো, মোবাইল করবো, ছবি তুলবো, বুট বেচা হবে, বাদাম বেচা হবে, চটপটি বেচা হবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, এর জন্য এত বড় মাহফিল সাজানো হয় নাই। এটা ইনসাফ না বাপ, এটা ইনসাফ। 10 লাখ টাকা যদি খরচ হয় তাহলে এই 5-10 লাখ টাকার মাকসাদ এটা নয়, বরং আখেরাত। আখেরাত, পরকালের একটু সঞ্চয়, আখেরাতের একটু পুঁজি, আখেরাতের পুঁজি। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করছি প্রত্যেকে, আমার কথা হইল মোবাইল চালাবার দরকার তো আপনি বাইরে যান, আল্লাহর কথা দিল দিয়ে শুনেন, দরদ নিয়ে শুনেন। বলতেছিলাম, ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, কোরআনে আছে, আল্লাহ বলছেন, হে মুসা, ফেরাউনের মতো এই খোদা দাবিদার, এই নিকৃষ্ট কাফের, এত বড় জালেম, তার কাছে তুমি যাও, আমার কথা বলো, কালেমার দাওয়াত দাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই যে কোরআন শরীফের আয়াত, ফাকুলা লাহু কাওলান লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই পাঞ্জাবিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, ঘটনা কি? হুজুর অটো উঠাও, সিএনজি উঠাও, বাজারে দেখো জ্যাম লাগিয়া গেছে, ওগুলো উঠাও। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন মুসাকে, তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও, কালেমার কথা বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের, শেষ পর্যন্ত সে কি ঈমান আনছে? কথা বলেন না। কিন্তু তবুও আল্লাহ তাআলা তার কাছেও যখন পেশ করছে দিন, মুসা নবীকে পাঠাইছেন, বলছে আমি আল্লাহর উদ্দেশ্য, হয় সে উপদেশ গ্রহণ করবে, নয়তো আমি আল্লাহকে ভয় করব। তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আল্লাহকে ভয় করে। তো সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি? তামাশা শুধু? তাইলে আপনি বক্তা যাচাই করে কি লাভ? যে অমুক বক্তার সুরটা ভালো হয়েছে, অমুক বক্তারে এটা ভালো হয়েছে। আমার ভাই, এটা দিয়ে হবে কি? এটা দিয়ে কি হবে? আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। আপনি যদি বুঝেন তবুও আখেরাত হবে, আপনি যদি না বুঝেন তবুও আখেরাত। ভুলে গেলেও আখেরাত হবে, স্মরণে থাকলেও আখেরাত হবে। গোলামি করলেও আখেরাত হবে, নাফরমানি করলেও আখেরাত হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন, যেদিকে যাও না কেন বান্দা, যত পলায়ন করো না কেন, যতবারই ভেগে যাও না কেন, একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত, আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, তাফসীরের মধ্যে আছে, কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বছর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর 900 বছর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বছরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ, কষ্ট, বেদনা, এক ফোঁটা চোখের পানি